হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই ব্লগটা হচ্ছে 2024 সালের লাস্ট ব্লগ। 2024-এর ডিসেম্বর মাসটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ হচ্ছে ডিসেম্বর মাসে হচ্ছে আমার হাজব্যান্ডের এবং আমার বার্থডে একসাথে। সো আমি ওর জন্য একটি কেক নিয়ে আসলাম কেক ইন কুকস থেকে, কারণ আমি যে আপুর কাছ থেকে নিচ্ছিলাম উনি অনেক বিজি ছিল, তাই কেক অর্ডার করতে পারিনি। সো এখান থেকে নিয়ে নিলাম। জানি না এখানে কেকগুলো কেমন হবে, আশা করি ভালো হবে। সো এখন আমি এখান থেকে একটি কেক নিব। আপনি গেস করেন কোন কেকটা নিতে পারি। সো যাই হোক, কেক নেওয়া হয়ে গেছে। এখন আমরা কেকটা পার্সেল করে বাসায় চলে যাব, এবং বাসায় যাওয়ার পর কি করি তা দেখতে থাকেন আপনারা আমাদের সাথেই। আমরা এখন বাসায় চলে আসলাম, আর লিওন বসে গেল বেলুন ফোলাতে। হ্যাঁ, ওর আব্বুর বার্থডেতে নাকি বেলুন ফোলাতে হবে, সো তাই ও বেলুন ফোলাচ্ছে। যাই হোক, ও বেলুন ফোলাচ্ছে। আর আজকে লিওন আব্বুর বার্থডেতে আমি ওর জন্য রান্না করব চিকেন বিরিয়ানি। এটা ওর অনেক ফেভারিট, তাই রান্না করব। আর এবার ফার্স্ট টাইম আমি আমার আম্মুর বাসায় চিকেন বিরিয়ানিটা রান্না করব। জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। ফাইনালি খাবার রেডি। সো আমরা খাওয়া দাওয়া করবো কেক কাটার পর। আর লিওন আব্বু এতক্ষণে চলে এসেছে, চলেন ওকে কেকটা দে এবং ওর রিয়াকশনটা দেখি কি হয়। ছেলের হাতে কেক দেখে তো লিওনার আব্বু অনেকটাই শকড হয়ে যায় এবং অনেক খুশি হয়। ও ভাবতে পারেনি যে ওর জন্য আমার মার বাসাতে আমি একটা কেক আনবো, আর ওর বার্থডে আমি কেক আনবো না, এটা তো হতেই পারে না। কেক তো নিয়ে চলে আসলাম, কিন্তু একটু কনফিউশনে ছিলাম যে কেকের টেস্টটা কেমন হবে, তা আমি বলতে পারছি না, কারণ আমি কখনো কেক ইন কুকসের কেক খাইনি। সো আমি তাই একটু কনফিউশনে ছিলাম অনেকটা। সো দেখা যাক কেমন হয়, টেস্ট করে দেখি আগে। কেক কাটার পর টেস্ট করে দেখলাম কেকটা অনেক ইয়ামি ছিল, যেরকমটা আমি চিন্তাও করতে পারিনি যে কেক ইন কুকসের কেকটা এত ভালো হবে। আপনারা যারা এখন ট্রাই করেনি তারা অবশ্যই কেক ইন কুকসের কেকগুলো ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি। লিওনের আব্বুর বার্থডে উপলক্ষে ওর জন্য কিছু গিফট এনেছিলাম, তা হচ্ছে ওর পরার জন্য কিছু প্যান্ট আমি কিনেছি, যাতে ওর এটা অনেক কাজে লাগে, ও পরতে পারবে, সেই জন্যই ওকে আমি এই গিফটগুলো দিচ্ছি। তো দেখা যাক ওর কাছে কেমন লাগে, আশা করি ওর কাছে ভালো লাগবে। ওর কাছে প্যান্টগুলো অনেক ভালো লেগেছে, কালারগুলোও বেশ ভালো ছিল, দেখতে পাচ্ছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে যে ও খুশি আছে, এটাই অনেক কিছু। এখন আমরা চিকেন বিরিয়ানি খাবো, যেটা আমি রান্না করেছি। আর লিওনের আব্বু অনেক লাইক করেছে বিরিয়ানিটা, যে ওর জন্য আমি রান্না করেছি, এতে অনেক হ্যাপি ছিল। আমার হাজব্যান্ড সবসময় আমার বার্থডেতে স্পেশাল কিছু করার চেষ্টা করে, আর এই কেকটা দেখে আমি এতটাই শকড ছিলাম যে বলে বোঝাতে পারবো না। কারণটা হচ্ছে এই কেকটা আমি ওর বার্থডেতে অর্ডার করতে চেয়েছিলাম আপুর কাছে, কিন্তু পারিনি, আর ও আমাকে একদম সারপ্রাইজ করে দিল এই কেকটাই এনে। সো আমি অনেক হ্যাপি ছিলাম, অনেক হ্যাপি। আর আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই 2-3 দিন আগে অর্ডার করবেন। আর
আপুকে যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই 2-3 দিন আগে অর্ডার করবেন, যেহেতু আপুর অনেক অর্ডার থাকে তাই। আর আপুর পেজটা হচ্ছে গোল্ডেন ক্রাউন পেজ। আর আপুর একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, উনি আমার ছেলের সম্পর্কে আইডিয়া ওনার আছে যে একটা বাচ্চা কেকটা খাবে। সো এই যে উপরে যে লেয়ারটা আপনারা দেখছেন সেটা কিন্তু ক্রিম না, এটা হচ্ছে মাখন, বাটারের তৈরি করা হয়েছিল, যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে আশা করি। সো এই জিনিসটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। সো এই জন্যে আমরা এই পেজ থেকেই সবসময় কেকগুলো অর্ডার করে থাকি। আর কেকগুলো অনেক ইয়ামি হয়, যদি আপনারা কখনো অর্ডার করে খান তাহলে আপনারা বুঝতে পারবেন। সো যাই হোক, আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ যে ও আমাকে এত বড় সারপ্রাইজ দিয়েছে। আরেকটা সারপ্রাইজ দিয়েছে, এটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তা হচ্ছে আমি একটু বলে দিই, ও আমার জন্য একটা স্পেশাল ডিশ রান্না করে দিয়েছিল আজকে আমার বার্থডে উপলক্ষে। সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। আর সেটা কি আপনারা একটু পরেই গেস করতে পারবেন। সো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন এবং সাথে থাকেন। আমাদের কেক খাওয়া হয়ে গেছে, এখন লিওনা আব্বু সব কিছু রেডি করছে। যে স্পেশাল আমার জন্য একটা রান্না করবে সেটার জন্য সব কিছু রেডি করছে। আপনারা কেউ কি গেস করতে পারবেন যে ওর কী রান্না করবে? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আগে গেস করতে পেরেছেন ঠিক।
খাবারটা রান্না করার পর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যা বলার বাইরে, আপনাদেরকে আমি এটা বোঝাতে পারবো না। আর চিকেন কাচ্চি বিরিয়ানিটা একদম অসম ছিল, এক কথায় অনেক ভালো লাগছিল খেতে, একদম কাচ্চির ফ্লেভার, সেই একটু অন্যরকম ডিফারেন্ট একটা ফুড রান্না করেছে ফার্স্ট টাইম। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লেগেছে। যাই হোক, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবসময় দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বেশি বেশি আপনাদেরকে ব্লগ উপহার দিতে পারি এবং আমরা যাতে সুস্থ থাকি আর আপনাদের পাশে থাকতে পারি। 2024 সালে এটাই ছিল লাস্ট ব্লগ। আলহামদুলিল্লাহ আমাদের 2024 সালটা অনেক ভালো কেটেছে, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। 2024 সালে আমি ব্লগিং শুরু করেছি, আর যাতে আপনাদের ভালোবাসা পেয়ে যাতে অনেক দূর যেতে পারি সেই দোয়াই আপনারা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।